কাজী নজরুল বিশ্ববিদ্যালয় ও নৈহাটি উমা ফাউন্ডেশনের কর্ণধার বিকাশ সাউ এর উদ্যোগে হিন্দি ভাষা ও সাহিত্যের বিকাশ ঘটাতে নৈহাটির ঐকতান প্রেক্ষাগৃহে এক কর্মশালার আয়োজন করা হয়। এদিনের উক্ত কর্মশালা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ উদ্বোধন করেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। মূল বক্তা হিসাবে উপস্থিত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর ওম প্রকাশ মিশ্র, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর রাজশ্রী শুক্লা, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর বিজয় কুমার ভারতী। বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৈহাটির বিধায়ক সনদ দে, উপস্থিত ছিলেন ভাটপাড়া পৌরসভার সিআইসি অমিত গুপ্তা, নৈহাটি পৌরসভার সিআইসি কানাইলাল আচার্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। আর এই কর্মশালা উপভোগ করতে উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। বর্তমান পশ্চিমবঙ্গে হিন্দিভাষীদের নিয়ে যে রাজনৈতিক ষড়যন্ত্র চলছে, মূলত তারই প্রতিবাদে কর্মসূচি আয়োজন বলে জানালেন উক্ত কর্মসূচিতে উপস্থিত বিশিষ্টজনেরা। যে বিষয় নিয়ে আলোচনা, আমি সেই বিষয়ের উপর বুঝিও না জানিও না, কারণ আমি হিন্দিটা ভালো বুঝি না। কিন্তু আমার নৈহাটিতে প্রায় 27% মানুষ যারা হিন্দি ভাষাভাষীর মধ্যে আছেন, কিন্তু আমার ওই একটাই জায়গা যেটা আমি হিন্দিটা ঠিক মতো বুঝিও না, আমি বলতেও পারি না। তো বিকাশকে আমি প্রত্যেকবারই বলি। তো এখানে আমাদের অধ্যাপক ওম প্রকাশ মিশ্র মহাশয় রয়েছেন, রাজশ্রী ম্যাডাম আছেন, অনেক স্কুলের প্রধান শিক্ষকরা রয়েছেন, অনেক স্কুলের প্রধান শিক্ষকরা রয়েছেন। একটু আগে মাননীয় সাংসদ পার্থ ভৌমিক মহাশয় এসেছিলেন, এবং আমার নৈহাটির আরেকজন গুণী মানুষ বিজয় কৃষ্ণ ভারতীও এখানে আছেন। আমি যেহেতু ওই আগেই বললাম, আমি আমার নিজের দুর্বলতাটা প্রকাশ করে দিলাম, সেই জন্য আমি আর বেশি কথা না বাড়িয়ে, যারা এই হিন্দির উপর দখল যাদের বেশি, যাদের মূল বক্তব্য শোনার জন্য আপনারা এখানে এসছেন, তাদের বক্তব্যটাই শোনা ভালো। আমি নিচে বসে বসে তাদের বক্তব্যটা শুনে যদি কিছু তো শিখতে পারি, আমরা এই শেখার আগ্রহটার মধ্যে একটু থাকি। সকলে ভালো থাকবেন, সকলে আমার প্রণাম নেবেন। जहां हिंदी भाषा को लेकर बात हो रही है, तो मैं हरिवंश राय बच्चन जी का 2 पंक्ति सुनाकर अपने शब्दों को विराम दूंगा। लाइफ में सबका उतार चढ़ाव आता है, समय एक जैसा नहीं रहता। ईसीजी कराने जाइएगा तो देखिएगा ऐसे ऐसे आता है, मतलब आप जिंदा है। मतलब उतार चढ़ाव जब तक लकीर हो रही है, इसका मतलब आप में प्राण है। पर ये जब लकीर सीधा हो जाता है, इसका मतलब आप खत्म है। तो जब तक जीवित है, तब तक जीवन में खुशी और गम बना रहेगा। तो जब निराशा आए तो उसमें घबराइएगा मत। कभी भी निराशा आए तो हरिवंश राय बच्चन जी का इस पंक्ति को याद रखिएगा। असफलता एक चुनौती है, उसे स्वीकार करो तुम। क्या कमी रह गई देखो और सुधार करो तुम। जब तक सफल ना हो नींद चैन को त्यागो तुम। संघर्ष का मैदान छोड़कर मत भागो तुम। कुछ किए बिना यूं ही जय जयकार नहीं होती। कोशिश करने वालों की कभी हार नहीं होती। तो कोशिश करते रहे, मंजिल जरूर है। मेरा जन्म मालबाजार में हुआ और क्लास 10 तक मैंने हिंदी में पढ़ाई की, और उसके बाद नॉर्थ बंगाल का ही एक दूसरा इलाका दक्षिण दिनाजपुर, जिसको जानते हैं, बालूरघाट में जाके मैंने क्लास 11, 12 और ग्रेजुएशन किया था। तो जब हम क्लास 11 में एडमिशन लिया तो बालूरघाट में कोई हिंदी नहीं बोलता था, और मुझे बांग्ला मीडियम में पढ़ना था, तो मैंने बांग्ला मीडियम में पढ़ाई। बांग्ला का जो सिलेबस था उसमें एक कविता थी, और वही, जहां तक मुझे याद है, वही सबसे पहली कविता थी। और वो कविता थी विद्यापति का। विद्यापति जो कि मैथिली भाषा के सबसे बड़े विद्वान हैं, और विद्यापति जिनको रविंद्रनाथ टैगोर भी अपना इंस्पिरेशन मानते थे। तो विद्यापति की एक कविता थी, तो बांग्ला में विद्यापति की कविता, तो मैंने सोचा जो उसके 4 पंक्तियों से आज शुरू करूंगा, जो भी मुझे बोलना है।
वो ये था। और इसलिए आप देख सकते हैं जो मैथिली में के साथ बांग्ला का संपर्क कितना ज़्यादा गहरा रहा। तातल सৈকত बारी बिंदुसम सुतमित रमणी समाजे तोहे बिशरी मन ताहे समय पिलु अब मजू हबो कोनो काजे। ये बंगाल के बांग्ला में विद्यापति की कविता की एक लाइन है। नमो भारताम्बे नमो शारदाम्बे नमो वरदे जगदम्बे। যে কাজ বর্তমান সরকার করেছে, আজকে দেখুন পশ্চিমবঙ্গতে সিপিএমেও সরকার হয়েছে, কংগ্রেসেরও সরকার হয়েছে। কোনো সরকার হিন্দি ভাষাভাষী আর হিন্দি ভাষার জন্যে হিন্দি বিশ্ববিদ্যালয় কোনো দিন দেয়নি, কিন্তু আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চেষ্টাতে হাওড়াতে হিন্দি বিশ্ববিদ্যালয় হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির চেষ্টাতে 2011-র পর পরিবর্তনের পর হিন্দি ভাষাভাষীর ছাত্রছাত্রীরা মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র হিন্দিতে পাচ্ছে। আজকে বিএডে অ্যান্সার স্ক্রিপ্ট হিন্দিতে লিখতে পারছে। তো বর্তমান সরকার হিন্দি ভাষাভাষী এবং হিন্দি ভাষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে তার বিশাল যোগদান রয়েছে। কিছু লোক নিজের রাজনৈতিক স্বার্থের জন্যে পশ্চিমবঙ্গতে এই বিভাজনের রাজনীতি করছে। তার উত্তর মানুষ 2026-এ ইভিএমে দেবে। কি মনে করছেন এই যে ভাটপাড়া জগদ্দল নিয়ে যে দিনের পর দিন লড়াই, রাজনৈতিক লড়াই, সেখানে কিন্তু প্রাণহানি হচ্ছে? আমি আবার বলছি, কিছু লোক নিজের রাজনৈতিক স্বার্থের জন্য যে শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে, শুধু নিজের রাজনৈতিক স্বার্থের জন্য। আজকে আপনি বলুন না, এই দেশ তো সবার। আজকে সব একসাথে যদি আমরা থাকি দেশ মজবুত হবে, কিন্তু নিজের রাজনৈতিক স্বার্থের জন্যে আজকে হিন্দু মুসলিম শিখ ইসাই বাঙালি বিহারি এইসব করে কিন্তু পরিবেশ নষ্ট করার কাজ করছে। আজকে সমস্ত মানুষের হাতে স্মার্টফোন, মানুষ স্মার্ট হয়েছে, মানুষ বুঝতে পেরেছে। তাই জন্যে 2019-এর ওই টার্নআউট পর 2021-এ মানুষ মামাটি মানুষকে আশীর্বাদ দিয়েছে। 24-এও রেজাল্ট আপনি দেখুন, মামাটি মানুষকে আবার আশীর্বাদ দিয়েছে। আর 26-এও মামাটি মানুষের সরকার হবে, এরকম অশুভ শক্তি তার দমন হবে। আজকে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় মা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা আজকে এই সেমিনারটা সফল হয়েছে। মূল বক্তা হিসাবে ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর ওম প্রকাশ মিশ্রা স্যার, ক্যালকাটা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর রাজেশ্বর শুক্লা ম্যাম, এবং তার সাথে ছিলেন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ডক্টর বিজয় কুমার ভারতী স্যার। উদ্বোধন করেছেন আজকে এই প্রোগ্রামের আমাদের জনপ্রিয় সাংসদ ব্যারাকপুর লোকসভার মাননীয় শ্রী পার্থভৌমিক মহাশয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথির মধ্যে বিধায়ক সনদ দে, সিআইসি মাননীয় কানাইলাল আচার্য, তার সাথে উপস্থিত ছিলেন ভাটপাড়া পৌরসভা সিআইসি মাননীয় শ্রী অমিত গুপ্ত মহাশয়। আমরা আজকে মূলত এই প্রোগ্রামটা করার একটাই উদ্দেশ্য, যে বর্তমানে যে কথাটা উঠছে যে বাংলাতে যেভাবে হিন্দিভাষীদেরকে নিয়ে একটা ষড়যন্ত্র, একটা রাজনীতি করা হচ্ছে, আমি এই বার্তা দিতে চাই এবং আমাদের এই বার্তাটাই দেওয়ানো রয়েছে এই প্রোগ্রামের মাধ্যমে, যে পশ্চিমবাংলার কিন্তু হিন্দি ভাষার ক্ষেত্রে এখানকার যারা মহর্ষিরা ছিলেন, স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে বঙ্কিম চট্টোপাধ্যায় থেকে শুরু করে, তার সাথে
আমাদের বিভিন্ন এমন মহর্ষি রয়েছেন যারা হিন্দি ভাষা হিন্দি সাহিত্যের ক্ষেত্রে নিজের কাজ করেছেন। আজকে দিনে দাঁড়িয়ে আমরা দেখতে পেরেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে হিন্দি ভাষাভাষীর ক্ষেত্রে কাজ করছে, নতুন বিশ্ববিদ্যালয় হিন্দি ইউনিভার্সিটি থেকে শুরু করে বিএডের পরীক্ষাপত্র আপনাদের দেখতে পেরেছেন ইতিমধ্যে যে হিন্দিতে তারা সরকার শুরু করেছে। আমরা সাধুবাদ জানাই আমাদের পক্ষ থেকে যারা কুৎসা রাজনীতি করছে তাদের বিরুদ্ধে, কিন্তু এই প্রোগ্রামটা তাদের গালের উপর একটা জোরদার চড় রয়েছে, আর কিছু নয়। কি আশা করছেন হিন্দি প্রকোষ্ঠের? আশা করার কিছু নেই। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজ করছেন হিন্দি ভাষাভাষীর ক্ষেত্রে, আমরা কিন্তু আরও লোকের কাছে পৌঁছাতে যাচ্ছি, ওনার বার্তা দিতে চাইছি। তার কারণ হচ্ছে যে যেইভাবে উনি হিন্দি বিশ্ববিদ্যালয়, হিন্দি কলেজ, হিন্দি স্কুল থেকে শুরু করে যেই আর্থিক অনুদান দেওয়া থেকে শুরু করে রাজ্য সরকার থেকে দেওয়া হয়, তাদের প্রতি আমরা সাধুবাদ জানাই। এবং আগামী দিন আমাদের যিনি ব্যারাকপুর লোকসভার সাংসদ রয়েছেন মাননীয় পার্থ ভৌমিক, তার নির্দেশে আমরা কিন্তু এই ধরনের আরও সাংস্কৃতিক সাহিত্যের কাজগুলো করব। কিন্তু বর্তমান পশ্চিমবঙ্গের রাজনীতির প্রেক্ষাপটে কিন্তু হয় ঘুরে বেড়াচ্ছে ধর্মবিরোধী বিদ্বেষ, এই জায়গাটা কি? এইটা বর্তমানে যারা করছে তাদের কিন্তু আগামী 2026-এর নির্বাচনে খুঁজে যাওয়া যাবে না, ওই দূরবীন থেকে দেখলেও তাদেরকে দেখা যাবে না। এবং যেই রাজনৈতিক সংগঠন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে বক্তব্য রাখার সময় যেইভাবে ওনাকে অপমানিত করেছেন, তাদেরকে কিন্তু বাংলায় খুঁজে পাওয়া যায় না। তাদেরকে 2-4 জন লোক অবশ্যই থাকবে, তাদের থাকারও দরকার। তার কারণ হচ্ছে যে আমরা চিহ্নিত কাকে করব, যে কে খারাপ কে ভালো। তার জন্য তাদেরকেও আমরা সাধুবাদ জানাই যে আপনারা আপনাদের এই কুকীর্তিগুলো করুন, যাতে আমরা বোঝাতে পারি মানুষকে যে হ্যাঁ, আমরা ভালো কাজের মধ্যে এগিয়ে রয়েছি। এবং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভালো কাজের জন্য আমাদেরকে সবসময় প্রোৎসাহিত করেন, এবং আপনাদের জন্যই কিন্তু গোটা বাংলা 20 বছর পিছিয়ে গেছিল, এবং আগামী দিন মানুষ আপনাদেরকে সমর্থন দেবে না, এটা আপনি মাথায় ঢুকিয়ে নেন। স্বপ্নের বাড়িকে স্বপ্নের রূপ দিতে নৈহাটিতে সর্বপ্রথম কুচিনা নিয়ে এসেছে কিচেন কেয়ার অ্যান্ড সলিউশন। আর এই কুচিনা এক্সক্লুসিভ শোরুমে পাচ্ছেন কুচিনা কোম্পানির উন্নত মানের মডিউলার কিচেন, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, বিল্ট ইন ওভেন, ওয়ার্ড্রব ও আরো অনেক কিছু। 88/1 আরবিসি রোড, নৈহাটি এক্সিস ব্যাংকের ঠিক বিপরীতে এই কুচিনা এক্সক্লুসিভ শোরুমে পাচ্ছেন মাত্র 1 টাকার ডাউন পেমেন্টের সব রকম কেনাকাটার সুবিধা। কুচিনা দ্য কিচেন এক্সপার্ট, কিচেন কেয়ার অ্যান্ড সলিউশন, 88/1 আরবিসি রোড, নৈহাটি এক্সিস ব্যাংকের ঠিক বিপরীতে।